বাচ্চাদের বায়না মেটাতে এখন থেকে আর দোকানে যেতে হবে না, বাড়িতেই তৈরি করে নিতে পারবে খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে পিৎজা। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি ঘরোয়া উপকরণ দিয়ে পিৎজা তৈরি করে দেখাবো। খুব সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো, একবার দেখলে কিন্তু সেটা তৈরি করে নিতে পারবে। পিৎজাটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো, তেমনই কিন্তু নরম হয়েছে আর জালিদার তৈরি হবে। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। রেসিপির জন্য এখানে নিয়েছি 1 কাপ ময়দা। এখানে কাপ মেপে আমি 1 কাপ নিয়েছি, তোমরা যে কোনো বাটি বা কোনো কিছু ওজন হিসেবেও মেপে নিতে পারো। প্রায় 200 থেকে 250 গ্রামের মতো ময়দা নিয়েছি। ময়দার মধ্যে অল্প দিলাম নুন, 1 চামচ দিচ্ছি চিনি। নুন আর চিনিটা দিয়ে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নুন চিনিটা মিশিয়ে নেওয়ার পর মাঝখানটা একটু এভাবে করে ফাঁকা করে দিলাম। এবার এর মধ্যে দেব টক দই। 200 গ্রাম এখানে টক দই নিয়েছি। টক দইটা এখানে অর্ধেকের বেশিটা দিয়ে দেব আর অল্প একটুখানি রেখে দিচ্ছি, এটা পরিমাণে ব্যবহার করব। টক দইটা দিয়ে দিলাম। এবার টক দইয়ের মধ্যে আমি এখানে দিচ্ছি 1/2 চামচের কম বেকিং সোডা আর 1 চামচ দিচ্ছি আমি এখানে বেকিং পাউডার। এবার বেকিং পাউডার আর সোডাটা দিয়ে দইয়ের মধ্যে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দা এখন মেশাবে না, দইটাতে দিয়ে মিশিয়ে নিতে হবে। দেখো কতটা সুন্দরভাবে পার্মানেন্ট হয়ে গেছে দইটা। দইটা পার্মানেন্ট হতে 5 থেকে 10 সেকেন্ড সময় লাগবে, তারই মধ্যে কিন্তু দইটা পার্মানেন্ট হয়ে যাবে। দেখো হয়ে গেছে। এর মধ্যে এবার ময়দাটা দিয়ে খুব ভালো করে মেখে নেব। দইয়ের সঙ্গে ময়দাটা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখো এর মধ্যে আর একটু দই লাগবে, যে বাড়তি দইটা রেখেছিলাম সেই দইটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দই দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নিতে হবে। আপনাদের যদি জলের কোনো প্রয়োজন হয় তাহলে অল্প একটুখানি জলও ব্যবহার করতে পারো। আমি এটা মেখেছি। দেখো মাখাটা হবে ঠিক এরকম নরম, একদম হাতে এরকম আঠার মতো আটকে যাবে। এইভাবে কিন্তু নরম করেই কিন্তু পিৎজার ডো সবসময় তৈরি করতে হয়। দেখো খুব ভালো করে মেখে নিয়েছি। হাতে যদি খুব বেশি এরকম লেগে যায় অল্প একটুখানি সাদা তেল দিয়েও মেখে নিতে পারো। ভালো করে আমি মেখে নিয়েছি। এটা মাখার পর এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেব। আমি এখন কোনো তেল ব্যবহার করিনি। ঢাকা দিয়ে দিলাম। এবার কিছু সবজি দেব পিৎজার মধ্যে, সবজিগুলো কেটে নেব। আমি সবজির মধ্যে এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো নিয়েছি। পেঁয়াজটা এইভাবে 4 টুকরো করে নিলাম। এবার পেঁয়াজটা থেকে একটা একটা করে এইভাবে কোষগুলোকে ছাড়িয়ে নেব। তোমরা চাইলে পেঁয়াজগুলো ছোট অথবা বড় তোমাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। যার যেমন পছন্দ সেইভাবে করে কেটে নিতে পারো। আমি পেঁয়াজটা একটু ছোট সাইজের নিয়েছি বলে তাই এরকম লম্বা লম্বা করেই কেটে নিলাম। পেঁয়াজের কোষগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার টমেটো রেখেছিলাম, টমেটোটাও কেটে নেব। টমেটোটা মাঝখান থেকে চিড়ে নিয়ে দুদিকে মুখের দিকের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। যে দানার অংশটা আছে সেই দানার অংশটা মাঝখানটাও কেটে বাদ দিয়ে দেব। এবার টমেটোগুলোকে এইরকম লম্বা লম্বাভাবেই কেটে নিচ্ছি। তোমরা লম্বা না কেটে চৌকো শেপেও কেটে নিতে পারো। আমি লম্বা করেই সমস্ত সবজিগুলোই কেটে নিচ্ছি। ক্যাপসিকামটাও কেটে নিলাম। ক্যাপসিকামটাও এবার এখানে মাঝখান দিয়ে চিড়ে নিয়ে এটাও এরকম লম্বা লম্বা শেপে কেটে নেব। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক, কমেন্ট আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। দেখো পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো তো কেটে নিয়েছি। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর এবার ময়দাটা আবারও একটু ভালো করে মেখে নেব। এবার হাতে লেগে যাচ্ছে, এখন এই সময় অল্প একটুখানি করে ময়দা ছিটিয়ে দিচ্ছি। অল্প একটু ময়দা দিয়ে দিয়ে ভালো করে এটা মেখে নিতে হবে ডোটা। মাখাতে একটু বেশি সময় লাগে, পিৎজা তৈরি করতে এমন কিছু সময় লাগে না। ময়দাটা ঠিকঠাকভাবে মাখা হলেই কিন্তু পিৎজা একদম খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায়। ময়দা মাখা হয়ে গেছে। এবারে একটা থালা নিয়েছি। থালার মধ্যে, যেটার মধ্যে পিৎজা তৈরি করব, তার মধ্যে অল্প একটুখানি সাদা তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। তোমরা সাদা তেলের পরিবর্তে অল্প একটুখানি এর মধ্যে ময়দাও ছিটিয়ে দিতে পারো। এবার যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা থালার উপরে দিয়ে দিচ্ছি। এবার হাতে করে করে এইভাবে করে চারধারটা সমান করে দিতে হবে, যেন কোনো দিকে কম বেশি না থাকে। এইভাবে করে করে একটু সমান করে দিলে পিৎজাটা একদম সব দিকটা সমানভাবে বেক হবে। দেখো প্রথমে এইভাবে করে আমি পুরোটা ছড়িয়ে দিচ্ছি থালাটার চারধারে। এবার হাতে করে এইভাবে করে এবার সমান করে দিচ্ছি, যাতে দেখতেও ভালো লাগবে আর সব দিকটা সমানও হয়ে যাবে। এবার আঙুল দিয়ে দিয়ে ধারগুলোকে আমি এইরকম একটু গর্ত গর্ত মতো করে দিলাম। পুরোটাতেই এরকম গর্ত গর্ত করে দিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে পিৎজাটাতে এইভাবে করে ফুটো ফুটো করে দিতে হবে। এটা অবশ্যই করতে হবে, নাহলে কিন্তু পিৎজা যখন বেক করা হবে একদম রুটির মতো ফুলে যাবে।
খুব ভালো করে ব্রেক করে নিয়েছি। এখানে আমি টমেটো সস দিচ্ছি। তোমাদের কাছে পিৎজা সস থাকলে পিৎজা সসটা দিয়ে দিতে পারো। টমেটো সসটা দিয়ে খুব ভালো করে দেখো চারিদিকটা চাড়িয়ে দিতে হবে। খুব ভালো করে চাড়িয়ে দিচ্ছি। এবার আমি এর ওপরে একটু চিজ দিয়ে দিচ্ছি। চিজটা তোমাদের পছন্দ হলে দিও, পছন্দ না হলেও এখন চিজটা না দিলেও চলবে। আমি চিজটা দিলাম, খেতেও বেশ ভালো লাগবে, কারণ এখানে সবজি সেরকম বেশি ব্যবহার করছি না, তাই একটু চিজটা বেশি করেই দিলাম। এবার এক এক করে পিৎজাটা সাজিয়ে নিতে হবে পছন্দ মতো। পিৎজার ওপরে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো দিয়ে সাজিয়ে নিতে পারো। আমি প্রথমে পেঁয়াজ দিয়ে এইভাবে করে সাজিয়ে নিচ্ছি, তারপরে দিলাম স্লাইস করে রাখা টমেটোগুলো। তোমরা তোমাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারো। এর মধ্যে তোমরা অলিভও দিতে পারো, পনিরও দেওয়া যেতে পারে, অথবা চিকেন দিয়েও অনেকে তৈরি করতে পারে। হাতের কাছে যদি সুইট কর্ন থাকে সুইট কর্নও একটু ওপর দিয়ে ছড়িয়ে দিতে পারো, এতে করেও খেতে ভালো লাগবে। আমি যেহেতু ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করছি, ঘরের হাতের কাছে যা যা ছিল সেইটা দিয়েই তৈরি করছি। তো পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম খুব ভালো করে সাজিয়ে নিয়েছি। এখনই দেখতে এটা কতটা সুন্দর লাগছে, এটা বেক হওয়ার পর কিন্তু আরও ভালো লাগবে। এবার এর মধ্যে অল্প একটু ওপর দিয়ে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্স অথবা অরিগ্যানো থাকলে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়ে দিতে পারো। বাচ্চাদের জন্য তৈরি করলে চিলি ফ্লেক্সটা বাদ দিয়ে দেবে। অনেক সময় ঝাল লাগে, অনেক বাচ্চারা চিলি ফ্লেক্স দেওয়ার কারণে খেতে পারে না। এবার ওপর দিয়ে আরও একটা চিজের কিউব নিয়ে এইভাবে করে গ্রেট করে দিচ্ছি। পুরো সবজিগুলো চিজ দিয়ে এইভাবে করে কভার করে দেব। আগে থেকে একটা কড়ার মধ্যে স্ট্যান্ড বসিয়ে কড়াটা গরম করতে বসিয়েছিলাম। এবার পিৎজার থালাটা এর মধ্যে বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট লো আঁচে ব্রেক করে নিতে হবে। 15 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখো কত সুন্দরভাবে ব্রেক হয়ে গেছে, আর দেখো সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সবজির কালার দেখো চেঞ্জ হয়ে গেছে। এটা এবার নামিয়ে নিলাম, নামিয়ে এটা ঠান্ডা করে নেব। আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। বাড়িতে তৈরি কিন্তু এটা কেউ বলবে না। দেখতে যেমন হোক না কেন খেতে কিন্তু ততটাই টেস্টি হয়েছিল। আর খুব সহজভাবে দেখো থালা থেকে উঠে আসছে। পিৎজা সচরাচর সব জায়গাতে পাওয়া যায় না, কিন্তু এভাবে যদি বাড়িতে তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চাদের খুব সহজে বায়নাটাও মেটানো যায়। আর ঘরোয়া পদ্ধতিতে তৈরি করলে কিন্তু খেতে বেশ ভালোই হয়। এবার পিৎজাটা দেখো আমি এক সাইড থেকে কেটে নিচ্ছি। আর কতটা নরম হয়েছে দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা জালিদার হয়েছে দেখো। পিৎজা তো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।